গর্ব দিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসে আছি। তৃণমূল কংগ্রেসের যে আমাদের এই দলটা হয়েছে এটা আমরা ফুল সমর্থনে এসেছি। এটা সময় সাপেক্ষ, এটা সময় উত্তর দেবে। আমি ছিলাম না, আজকে আমরা আমাদের কাছে সবাই ডাকা হয়েছিল, এসেছিলাম, একটা নাম ঘর ঘরিয়ে পড়িয়েছে। ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে, না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে না। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তার তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে। গদ্দারদের ক্যারিয়ার শেষ, গদ্দারদের ক্যারিয়ার শেষ। ভোটের পরেও ভোট, বিশ্ব রাজনীতি এমন ছবি আর দেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলবেন কেউ কেউ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরই নানান বিতর্কের মধ্যে কে কালীঘাট তৃণমূল, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, সমস্ত প্রশ্নের মধ্যেই নিউ টাউনের অভিজাত হোটেলে এক ঐতিহাসিক কাণ্ড ঘটালেন প্রাক্তন বাম নেতা, বর্তমান তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বিধায়করা নন, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, বিভিন্ন জেলা থেকে আসা নানান নেতৃত্বকে নিয়ে তিনি এখানে বসালেন। অর্থাৎ এই হোটেলে আমি যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই ঘটালেন সেই ঐতিহাসিক বৈঠক। সেই বৈঠকেই কার্যত ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করলেন ঋতব্রতরা, এবং তারা দাবি করলেন হলফনামা থেকে শুরু করে আইন কানুন মেনে যা যা করা প্রয়োজন সবটাই তারা করেছেন, এবং কার্যত তিনি বলে দিলেন দলের প্রতীক থেকে শুরু করে তৃণমূলের সমস্ত রাশ রাখবেন তাদের হাতেই, আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তৃণমূলের সংবিধান অনুযায়ী 2025 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছিল পুরনো ওয়ার্কিং কমিটির ফাংশন। নির্বাচন কমিশন যে সংবিধান পারমিট করে সেই সংবিধানে শেষ হয়ে গেছিল, সেটাকেই পুনরায় ফাংশনালাইজ করা হলো। এখানে অরূপ রায় চেয়ারম্যান হয়েছেন, সঙ্গে আছে আকরুজ্জামান, সাবানা, ইয়াসমিন সহ 10 জন আছে। আচ্ছা, এই কমিটিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা হয়েছে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়েছে। এটা সময় সাপেক্ষ, এটা সময় উত্তর দেবে। মমতা ব্যানার্জি কোথায় আছেন, কোথায় থাকবেন, সেটা সময় সাপেক্ষ। আপনারা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই, মানে এই তৃণমূলের সঙ্গেই একদম। আপনিও তো একজন জনপ্রতিনিধি, বিধায়ক, আপনিও তো এলাকাতে লিডার। কি নিয়ে বৈঠকটা হলো দিদি? দেখো, এত কথা বলার কিছু নেই। আমরা এই তৃণমূল কংগ্রেসের যে আমাদের এই দলটা হয়েছে এটা আমরা ফুল সমর্থনে এসেছি। আমি আছে, রাজেশ সিনহা আছে, আমরা সব সমর্থনে। মমতার ছবি ছাড়াই তৃণমূল তৈরি হয়ে গেল। হ্যাঁ, হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য তো হয়েছে। আপনারা সমর্থন জানাচ্ছেন 100%। সবটা জানতে পারবেন বিরোধী দলনেতা, উনি প্রেস মিট করবেন ওনার কাছ থেকে। আজকে কি নয়া তৃণমূল বলবো এটাকে? হ্যাঁ, এখানে কমিটি তৈরি হয়ে গেল, বলবে, আমি কিছু বলছি না। কংগ্রেসই তো আছি, তখন কোনো দল কেন যাবো? আরে নতুন পুরনো এইসব কিছু না, গল্প তৃণমূল কংগ্রেসে আছি, এই গল্পটা একই। আমি তৃণমূল কংগ্রেসে আছি, সব যত আছে সব আছে তৃণমূল কংগ্রেস, আজকেও আছে, কালকেও থাকবে, যারা আছে সবাই তৃণমূল কংগ্রেস আছে। দাদা, বৈঠকে কি আলোচনা হবে? আমি ছিলাম না, দাদা, বৈঠকে কি আলোচনা হবে? আমি ছিলাম না রে ভাই। আমাকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমি যখন এসেছি মিটিং শেষ। এলেন কেন? মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেনি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেনি, আমাকে ডাকেইনি কেউ। না, ডাকেনি, আমাকে ডাকেনি। ওপেন সেশনে আমাদের কাউন্সিলর সহ বিভিন্ন ডেকেছিলেন, আমিও সেখানে এসেছিলাম, অনেকেই এসেছিলেন, ফলে এই একটা কমিটি হয়েছে। এছাড়া নতুন কোনো আলোচনা না, এসব কিছু আলোচনা হয়নি। যে কমিটি তৈরি করা হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, এবং যারা নতুন করে এলেন তাদেরকে কি অন্য কোনো বার্তা দেওয়া হলো যে কোনো নতুন নিয়ম বা অন্য কিছু? দেখুন, এখানে সভাপতি আমাদের যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি কোনো কালেই বোধহয় ছিলেন না।
শেষ সভাপতিও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, ফলে কি হয়েছে জানি না, কিন্তু অরূপ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন, এইটুকুই আজকে কমিটির সিদ্ধান্ত হয়েছে। আপনি এত সিনিয়র একজন কাউন্সিলর, তৃণমূলটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যানারে বৈঠক হলো, স্পেশাল সেশন, সেখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষিত হয়ে গেল। এই পুরো বিষয়টা কেন এই পদক্ষেপ আপনারা নিলেন, কেন এগোতে হলো এখানে গিয়ে? হ্যাঁ, মানে কি কারণ? দেখুন, আমরা হচ্ছে যারা ছিলাম তারা হচ্ছে সামান্য একটা কাউন্সিলরের কি গুরুত্ব আর তার কি সম্মান সবাই জানেন। ফলে ভোট তো আসবেই, ভোট আসবে, কখনো লোকসভা ভোট হবে, কখনো পৌরসভা, বিধানসভা, এসব লেগেই থাকবে, কিন্তু একটা কাউন্সিলরের কোনো সে থাকে না, কোনো কালেই ছিল না, আজকেও নেই। আজকে আমাদের কাছে সবাই ডাকা হয়েছিল, এসছিলাম, একটা নাম ঘরঘরিয়ে পড়িয়েছে, না লোগোটোগো নিয়ে কোনো আলোচনা হয়নি। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায় আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এটা আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি। এরপর যেরমভাবে সাংগঠনিক যে প্রক্রিয়া, পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য কমিটি গঠন করা, জেলা সভাপতি, সেই জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো গঠিত হওয়া, তার সঙ্গে ফ্রন্টাল সংগঠনের সভাপতি নির্ধারণ করা এবং আমাদের মুখপাত্রদের প্যানেল, সেই প্যানেল আগামীকাল থেকেই আমাদের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যাবেন। আমরা সেইটা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো কারা যাবেন, প্যানেলটাও আমরা পাবলিক করে দেবো। টেকনিক্যাল প্রয়োজন আমি ডিটেলে, কারণ সে যা টেকনিক্যালিটির ব্যাপার আছে সেটা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমরা জানাবো। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করতে হয়েছে তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে, এবং সমস্ত আইন মেনে কনস্টিটিউশনাল, তৃণমূলের যে কনস্টিটিউশন, সমস্ত কিছুর সঙ্গে সাযুজ্য রেখে আজকের এই ডেলিগেট সেশন হয়েছে, এবং ডেলিগেট সেশন থেকে এই স্পেশাল সেশন আজকে, এবং সেই স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে। ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে। এখন ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে, না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে না। এগুলো নির্বাচন কমিশন আছেন, দেশের সর্বোচ্চ আদালত আছেন, নির্বাচন কমিশনের ঠিক, মানে নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে সার্কাস হচ্ছে, ভোজবাজি হচ্ছে, নাকি সইজাল হচ্ছে, নাকি টাকা চুরি হচ্ছে, নাকি টাকা সাইফনিং হচ্ছে। এগুলো নির্ধারণ করার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। এগুলো নির্ধারণ করার কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, তারা নির্ধারণ করবেন। আচ্ছা দেখুন, আমি একটা কথা বলতে পারি যে অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তি, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে। আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। যারা জানে তারা কি আড়াল করতে, কি বাঁচার জন্য গেছে, আমি সকলকে বলছি না, আমরা কেউ সকলকে বলছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ। বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না, মায়ের পিঠে ছুরি মারা কালচারে দেবে। আমরা কিন্তু আপনাদের সংখ্যাতত্ত্ব যাই বলুন, আমরা বিচলিত নই। আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ,
গদ্দারদের ক্যারিয়ার শেষ, গদ্দারদের ক্যারিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথার উপর রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর একটা কাজ করে দিলেন আপনারা, আর একটা কাজ গদ্দাররা করে দিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসটাকে কিন্তু এক কাটটা করে দিলেন আরো বেশি করে, 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারা এই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হয়। একেবারে যে ব্যানারটি দেখাচ্ছি, এই ব্যানারে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রয়েছেন মহাত্মা গান্ধীজি, রয়েছেন কাজী নজরুল ইসলাম, রয়েছেন B.R. আম্বেদকর। এই ব্যানারে তাৎপর্যপূর্ণভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা থাকলেও কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর এইখানেই, এই মঞ্চের মধ্যেই যে বৈঠক হলো, সেই বৈঠকের পর ঋতব্রতরা কার্যত নিশ্চিত করলেন তৃণমূলের রাশ এবার তাদের হাতেই। অর্থাৎ কালীঘাট, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জমানা কার্যত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1998 সালের পর থেকে যেমন ছিল, সবটাই যে শেষ হতে চলেছে এমনই নিশ্চিত করলেন সেই বিধায়করা পরোক্ষে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।